এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি যে ভিডিওটা করছি যে জন্য সেটা হচ্ছে টেট পাস সার্টিফিকেট। 2014 সালে টেট থেকে 2015 সালে পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষা থেকে 2016 রিক্রুটমেন্টে অনেকেই চাকরি পেয়েছে। এমনকি টেট পাস সার্টিফিকেট নিয়ে বা 2014 এই রিক্রুটমেন্ট নিয়ে অনেক সিবিআই পর্যন্ত অনেক মামলা হয়েছে, অনেক কিছুই ঘটে গেছে। তার মধ্যে টেট পাস সার্টিফিকেট দেওয়া নিয়েও মামলা হয়েছে। সেই মতো টেট পাস সার্টিফিকেট এর জন্য পোর্টাল খুলে আবেদন হয়, সেখানে ইন সার্ভিস টিচাররা যাদের ডিএলএড আছে বা নর্মাল ক্যান্ডিডেট যাদের ডিএলএড আছে সবাই টেট পাস সার্টিফিকেট এর মধ্যে পেয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে কয়েকজন প্রার্থী ইন সার্ভিস টিচার তারা সিবিআইয়ের কাছে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ডকুমেন্টস জমা করতে হয়েছে। সেই ডকুমেন্টস জমা করতে তারা টেট পাস সার্টিফিকেট দেখাতে পারেনি। সেখানে তারা কারণ হিসেবে দেখাচ্ছে যে টেট পাস সার্টিফিকেট পর্ষদ এখনও দেননি। তারা গ্রিভেন্স করেছে বা পর্ষদের কাছে বিভিন্নভাবে আবেদন করার পরেও তাদের টেট পাস সার্টিফিকেট রেসপন্ডেন্ট অথরিটি পর্ষদ মানে WBBPE ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন ওনারা টেট পাস সার্টিফিকেট এখনও প্রদান করেননি সেই সমস্ত ইন সার্ভিস টিচারদের। এমনকি অনেকেই এই 2022 রিক্রুটমেন্টেও চাকরি পেয়েছে, তাদেরও 2014 থেকে তাদের অনেকেরও টেট পাস সার্টিফিকেট নেই। সেই মর্মে একটি মামলা গতকাল কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 19 বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ওঠে। সেখানে মামলা শুনানি চলে, খুব অল্পক্ষণ শুনানি হয়। সেই শুনানিতে উঠে আসে এই বিস্তারিত বিষয়টি। জাস্টিস বিশ্বজিৎ বসু বিস্তারিত এটা শোনার পরে উনি পর্ষদের উকিলের কাছে জানতে চাই যে যেখানে পরীক্ষা হয়েছে 2015 সালে সেখানে এই ক্যান্ডিডেটগুলো টেট পাস সার্টিফিকেট কেন পায়নি। সেই মর্মে পর্ষদের উকিল বলেন যে ওনারা অবশ্যই টেট পাস সার্টিফিকেট পেয়ে যাবে, আমরা কাজ করছি, আশা করছি 1 মাসের মধ্যে টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে। পর্ষদের উকিল বলেন, এটা কিন্তু অর্ডারের লেখা নেই, কিন্তু পর্ষদের উকিল বলেন আশা করা যায় যে 1 মাসের মধ্যে সেই টেট পাস সার্টিফিকেট দেওয়ার প্রসেসিং কিন্তু শুরু হবে। এখন পর্ষদের কথা মতো টেট পাস সার্টিফিকেট দেবে কি না দেবে, না আবার নতুন করে মামলা করতে হবে বা এই মামলাটাকে আবার হিয়ারিং করতে হবে, সেটা আবার দেখার বিষয়। খুব তাড়াতাড়ি টেট পাস সার্টিফিকেটের উপরে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলি আবারও কিন্তু ডিসেম্বরে মান্থলি লিস্টে রেখেছে, ডিসেম্বরে আবার হিয়ারিং হবে। আরও অন্যান্য পার্টিরা বিভিন্নভাবে টেট পাস সার্টিফিকেটের জন্য মামলা করছেন, কারণ তারা ইন সার্ভিস টিচার বিভিন্নভাবে ডকুমেন্টস জমা দিতে যাওয়ার সময় বা সিবিআই যদি বিভিন্ন রকম ডকুমেন্টস চেক আপ করছে টিচারদের, সেখানে টেট পাস সার্টিফিকেট সেই সমস্ত ক্যান্ডিডেটরা দিতে পারেনি, সেখানেই হয়ে যাচ্ছে প্রশ্নের মুখোমুখি। এই মর্মে কয়েকজন পিটিশনার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এখন পর্ষদ বলেছে 1 মাসের মধ্যে দেবে, এখন কি হয় দেখা যাক এই টেট পাস সার্টিফিকেটে। কিন্তু তার আগে যে গতকাল যে অর্ডার কপিটি হয়েছে সেই অর্ডার কপিটি আপনারা একবার দেখে নিন। সেই অর্ডার কপিটি দেখার আগে আমি একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো দেখুন, WPA 26-107-2024 মলাইরা অ্যান্ড ORS সুদীপ্ত দাশগুপ্তর আন্ডারে এই কেসটি। দ্য পিটিশনার থট though have qualified the teacher eligibility test 2014 but they are complaining that the certificates of the said test have not yet issued. এটা হলো মেন কথা। এখানে মিস্টার বিশ্বাস মানে পর্ষদের উকিল লার্ন অ্যাডভোকেট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সাবমিট দ্যাট হিজ ক্লিন্ট after much effort was able to retrieve the data regarding the said test and intends to issue certificate to the petition within this month. উইথিন দিস মান্থ এই মাসের মধ্যে টেট পাস সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে বলে এটাই বলা হয়েছে। প্লেস দ্য ম্যাটার কম্বাইন্ড মান্থলি লিস্ট ডিসেম্বর 2024 দেওয়া হবে। এই হচ্ছে অর্ডার কপি। এবার আমরা দেখা যাক কী হয়। অবশ্যই আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।